প্রভু, তুমি আমার সেবা করছ। প্রভু, প্রভু, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রভু। কি করছো? কি করছো বেদক ঠাকুর? ওঠো ওঠো। আরে বাবা, আমি তো বাবা, তোমার শিষ্য গো। এই দেখো, এই দেখো, এই দেখো। ওঠো ঠাকুর, ওঠো গো, ওঠো। এই দেখো, আমি তো বামাচরণ। আমি কি দেখলাম? আমি তো তোমায় দেখিনি বামাচরণ। আমি তো স্বয়ং প্রভুকে দেখলাম। আমি তো প্রভুকে দেখলাম। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। এই কি করছো, কি করছো গো ঠাকুর? আমি হলাম গিয়ে তোমার শিষ্য গো, বামাচরণ। আমি ভুল করেছি, তাই তুমি আমাকে মেরেছো। এতে ক্ষমা চাওয়ার কি আছে গো? কেঁদো না ঠাকুর, কেঁদো না গো। এমন করে কাঁদছো কেন গো? কেঁদো না, কেঁদো না। চরণ, বাবা চরণ, তুমি কে বাবা? উমা, এ কি কথা? আমি তো বাবা গো, তোমার বাবা, তোমার শিষ্য গো, বামাচরণ চাটুচ্ছে। বামা বামা বামা, আবার একটা চমৎকার করলো বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যজ্ঞের উদ্দেশ্য অত্যন্ত মহৎ বামাচরণ। তাই আজ আমি নই, তুমি যজ্ঞে পূর্ণাহুতি দেবে, যাতে তুমি মানুষকে জগতের কল্যাণের পথে এগিয়ে নিয়ে যেতে পারো। ওম অগ্নি প্রজ্বলিতং বন্দে জাত বেদং ভূত সনং। হে অগ্নি, তোমার বন্দনা করি। সৃষ্টির সকল কিছুই তোমার অবগত। তোমাকে যা নিবেদন করা হয় সবই তুমি গ্রহণ করো। ওম অগ্নেয় স্বাহা, ওম অগ্নেয় স্বাহা। এই তো সব ফুল তো এখানেই আছে। আর এই যে বেলপাতা, হ্যাঁ এই। কি গো, কি গো বেদক ঠাকুর? আমার হাতে যে ঘা হয়েছে গো, যে হাতে আমি বেলপাতা ধরেছিলাম, এ হাতে আমার ঘা হয়েছে বেদক ঠাকুর। আমি এই যজ্ঞ কেমন করে করবো এখন? কি হয়েছে, কি হয়েছে বাবা? চলুন দেখি দেখি দেখি। কোথায় ঘা হয়েছে বাবা? চলুন, তোমার হাত তো ঠিকই আছে। কি গো, আমি পরিষ্কার দেখলাম এত বড় দগদগে ঘা, মিলে গেল নাকি? বাবা চলুন, যজ্ঞের কাজে মন দাও, মন দাও। কেন এরকম যা তা বলছো? ওম অগ্নেয় স্বাহা, ওম অগ্নেয় স্বাহা। দাদা রে,
যাওয়ার সময় তোকে দেখতে পারলাম না রে। কে কে ডাকলো আমাকে? কে ডাকলো আমাকে? কে? এই দেখো না, আগুনে যে আমার হাতটা পুড়ে গেল গো। এই অবস্থাতে আমি যোগ্যতা বসবো কেমন করে? বামাচরণ, মনটা কোন দিকে থাকে তোমার বলো তো? আমি যেন কারো ডাক শুনতে পেলাম গো। আমার আমার মনে হচ্ছে যে বড় মা আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছে গো ঠাকুর। কে ডাকবে তোমায়? কে ডাকবে তোমায়? বাবা তুই কোথায়? বাবা তুই কোথায় রে? মা? মা? কোন মায়ের কথা বলছো বামাচরণ? মা, আমার গর্ভধারিণী মা গো। আমি যেন তার গলার আওয়াজ শুনলাম। মা আর্তস্বরে আমার নাম ধরে ডাকলো। ঠাকুর, ঠাকুর, আমার মনে হচ্ছে তখন আমি যে আওয়াজটা শুনেছিলাম আমার ভাই রামের গলার আওয়াজ গো। আমার ভাইয়ের রাম। মা, আমার মনে হচ্ছে ওরা খুব বিপদে পড়েছে গো। আমি একবার যাবো, আমি একবার আটলা যাবো। ওদের কোনো বিপদ হয়েছে কিনা আমি দেখে আসবো গিয়ে একবার। বামাচরণ, তুমি মনে রেখো তুমি সংসার ত্যাগী। এই জগতের সবাই তোমার মা, ভাই, বোন, আর কেউ কেউ না। তুমি মনে রেখো তুমি গৃহত্যাগী। তুমি আর কখনো এই সংসারে ফিরে যেতে পারো না বামাচরণ। আমি জানি আমাকে ঠাকুর বাবা একই কথা বলেছিল গো, কিন্তু আমার মনটা যে বড় উথাল পাতাল করছে। আমি একটিবারের জন্য যাই ঠাকুর, আমাকে একটিবারের জন্য তুমি যেতে দাও। আমি এটা করতে পারি না বামাচরণ। ঠাকুর, দেখো ঠাকুর, আমি জানি গো, মার কাছ থেকে আমি ভিক্ষে নিয়ে আমি ওই ঘর ত্যাগ করেছিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি গো, আমি ওই ঘরে চৌকাঠ মারাবো না। হ্যাঁ, আমি ওই ঘরে চৌকাঠ মারাবো না। আমি কেবল খবরটুকু নিয়ে ফিরে আসবো। আমি চাই, আমাকে একটিবারের জন্য যেতে দাও গো। আজ এই যজ্ঞ সম্পূর্ণ হওয়া বড়ই প্রয়োজন ছিল, কিন্তু বাধা পড়ে গেল। যাকে শোনো বামাচরণ, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে। তোমার আটলার ঘর সংসারে যাই হোক না কেন, চৌকাঠের ওপারে ভেতরে তুমি যেতে পারবে না, ফিরে আসবে। আমি কথা দিলাম ঠাকুর, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো গো। বলো, চল রে বাবা, আসি গো বড় মা, আসি গো। যাক তারা। তুমি আমাকে নিতে এসেছো বড় মা? মহাবীর